দর্শক, পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে এখানে যে নতুন গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কেএনএফ এর সাথে মূলত এখানে যেই একটি সংঘাতময় পরিস্থিতি চলছে, এই সংঘাতময় পরিস্থিতির কারণে বান্দরবানের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পর্যটন ক্ষেত্র সব ক্ষেত্রেই কিন্তু একটি বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং মূলত এই ক্ষতির সম্মুখীন এড়াতে এবং বান্দরবানের সম্প্রীতি যে 11টি নৃগোষ্ঠী রয়েছে বাঙালি সহ, এই সম্প্রীতি এই যে সংঘাতময় পরিস্থিতি এড়াতে মূলত আজ বান্দরবানে 11টি নৃগোষ্ঠী সহ বাঙালি সহ 12টি জনগোষ্ঠীর একটি সম্প্রীতির একটি র্যালি করা হচ্ছে। এবং এই সম্প্রীতির র্যালি মাধ্যমে এখানকার যে জনগোষ্ঠী রয়েছে, যে সংঘাতময় পরিস্থিতি রয়েছে, এটির উত্তরণ ঘটবে বলে তারা মনে করছেন। এবং এই কারণে আজকে রাজার মাঠে আমি যেটা থেকে দাঁড়িয়ে আছি, এই রাজার মাঠে মূলত একটি সম্প্রীতির র্যালি করা হচ্ছে। এখানে আমার পিছনেই বম সম্প্রদায়ের লোকজন, নৌ সম্প্রদায়ের লোকজন সহ বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন এখানে অংশ নিয়েছে। তারা একটি সম্প্রীতির র্যালি করছে এবং এই সম্প্রীতির র্যালির মাধ্যমে আগামীতে যে সংঘাতময় পরিস্থিতি রয়েছে সেগুলি সংকট কেটিয়ে উঠবে বলে তারা মনে করছেন। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের গত 3 বছরের সংঘাতময় পরিস্থিতির কারণে ইতিমধ্যে কেএনএফ সহ সেনা সদস্য সহ 25 জনেরও বেশি নিহত হয়েছে এবং সেই সাথে আহত হয়েছে অনেক। এবং বান্দরবানের যে অর্থনৈতিক একটি অবস্থা রয়েছে সেটির উপর বড় একটি বিরূপ প্রভাব পড়েছে। তবে এসব পরিস্থিতি মূলত কাটিয়ে উঠতেই আজ এখানে সম্প্রীতির র্যালি করা হচ্ছে এবং এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে বান্দরবানের রাজার মাঠ। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান। আমি দয়া করে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের তোমার মা তোমার একটা হতা হইতে মন সারা দেয় আর তোর হতা হোক কেন আদর্শ না বুঝো না কেন যাবো বাবা তুই সামনে পরীক্ষা হ্যাঁ আসি তো